এ রাজ্যে বহু জাগ্রত মন্দির রয়েছে। তার অন্যতম পূর্ব মেদিনীপুরের নাচিন্দা গ্রামের শীতলা মন্দির, যেখানে দেবী শীতলা চণ্ডীকে নিয়ে প্রচলিত রয়েছে বহু কাহিনী। এই মন্দিরের জন্মলগ্ন থেকে যে অলৌকিক কাহিনীর শুরু হয়েছে, তারপর দিন গেছে, বেড়েছে কাহিনীর সংখ্যাও। তার মধ্যে প্রথমে আসা যাক মন্দিরের জন্ম কাহিনীতে। কথিত আছে, আজ যেখানে শীতলা মন্দির, তার কাছাকাছি থাকতেন এক বৃদ্ধা। তার নাম ছিল ঝাঁপি। ওই বৃদ্ধা সর্বদাই কোনো না কোনো রোগে ভুগতেন। সেই নিয়ে তার খুব দুঃখ ছিল। কথিত আছে, একদিন রাতে ওই বৃদ্ধাকে স্বপ্নে দেখা দেন দেবী। দেবী শীতলা ওই বৃদ্ধাকে স্বপ্নে বলেন, তুই চুপচাপ শুয়ে থাকিস না, তোর বাড়ির সামনের পুকুরে স্নান কর। শরীর খারাপ হলে ভয় পাবি না, আমার পুজো করবি রোজ। স্নান শেষে একটা গাছের নিচে ঘট স্থাপন করবি। আমার পুজো করলে রোগগ্রস্ত মানুষ মুক্তি পাবে রোগ, সন্তানহীনা লাভ করবে সন্তান, বিদ্যার্থীরা শিক্ষা লাভ করবে। এই স্বপ্ন দেখার পর বৃদ্ধার ঘুম ভেঙে যায়। তিনি স্বপ্নে দেখানো দেবীর নির্দেশ মতোই পুকুর থেকে স্নান সারেন। তারপর একটি গাছের নিচে জল ভর্তি ঘট স্থাপন করেন। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। সেই থেকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় বিশেষ পুজো হয় এই মন্দিরে। বছর পর এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। মন্দিরকে কেন্দ্র করে বসে মেলাও। 15 দিন ধরে চলে মেলা। ভক্তদের দাবি, দেবী শীতলা নানা রূপে এই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ান। একবার তিনি সাধারণ বিবাহিতা মহিলার রূপ ধরে শাখা পড়েছিলেন শাখারির থেকে। একদিন রাতে আবার 4 জন ক্লান্ত পথিককে মন্দির চত্বরে আশ্রয় দিয়ে রেঁধে খাইয়েছিলেন। ওই 4 জন খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে পূজারীর ডাকে তাদের ঘুম ভাঙে। পূজারী ওই 4 জনকে জানান, স্বপ্নে দেবী শীতলা তাকে দেখা দিয়েছেন। স্বপ্নে দেবী বলেছিলেন, রান্না করতে গিয়ে তার হাত পুড়ে গেছে, হাঁড়িতে কালি লেগেছে। মন্দির খোলার পর পূজারী ওই 4 ভক্ত দেখতে পান যে দেবীর হাতে পোড়া দাগ, তার শাড়িতে রান্নার কালির দাগ। ওই 4 জন স্নান সেরে দেবীর পুজো দিয়ে রওনা দেন। এই মন্দিরে ভক্তরাই প্রতিদিন দেবীকে নিবেদনের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসেন। ভক্তদের অধিকাংশেরই দাবি, নাচিন্দার এই দেবী শীতলার মন্দির অত্যন্ত জাগ্রত। কথিত আছে, এখানে দেবী ভক্তদের মনস্কামনা পূরণ করেন। মানত পূরণের পর এখানকার ভক্তরা মন্দিরে এসে পুজো দিয়ে যান।